আজকের পাঠে আমরা আরেকটি ব্যঞ্জন বর্ণ শিখব। ঠিক আছে, তার আগে বলো তো, এর আগের পাঠে আমরা কোন বর্ণটি শিখেছিলাম? হ্যাঁ, সেটা ছিল ঘ। ঘ দিয়ে হয় ঘর। আচ্ছা, আর কি হয়? ঘড়ি। তাহলে এখন আমি তোমাদেরকে স্ক্রিনে ছবি দেখাচ্ছি, তোমরা দেখে বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে একটি ব্যাঙের ছবি। হ্যাঁ, ব্যাঙ করে ঘ্যাং ঘ্যাং। হ্যাঁ, আমি আবার বলছি, ব্যাঙ করে ঘ্যাং ঘ্যাং। এখন এই ছোট্ট লাইনটির মধ্যে দেখো তো ভালো করে, তোমরা একই রকম কয়েকটি বর্ণ দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে ব্যাঙের মধ্যে একটি বর্ণ রয়েছে, তারপর ঘ্যাং ঘ্যাং শব্দ দুটোর মধ্যেও একই রকম দুটো বর্ণ রয়েছে, তাই না? হ্যাঁ, এই বর্ণটির নাম হচ্ছে উও। ঠিক আছে, এটা কখনো শব্দের শুরুতে বসে না। ঠিক আছে, তাহলে আমরা এই ও শব্দটি এখন কয়েকবার পড়ব। ঠিক আছে, উও। আবার বলছি, এটা হচ্ছে উও। হ্যাঁ, আরেকবার বলছি, এটা হচ্ছে উও। হুম, তাহলে এই উও শব্দটি আমরা এখন লেখা শিখব। এখন আমরা উও বর্ণটি কিভাবে লিখতে হয় সেটা দেখব। তোমরা দেখো, আমি এখানে ঠিক বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে উর মতো করে এখানে বিন্দু বিন্দু দিয়ে একটি নকশা তৈরি করেছি। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে উ বর্ণটি লেখা শিখব। তোমরা দেখো আমি কিভাবে বিন্দুগুলো যোগ করছি। প্রথমে আমরা এখান থেকে শুরু করছি, এই বিন্দুগুলো যোগ করতে করতে এভাবে ঘুরিয়ে এদিকে নিয়ে যাব। তারপর এখান থেকে আবার বিন্দুগুলো যোগ করতে করতে এভাবে উপর দিকে যাব। তারপর আবার এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে এভাবে ঘুরিয়ে উপরের দিকে নিয়ে যাব। হয়ে গেল আমাদের উও। আর উও হচ্ছে একটি মাত্রাহীন বর্ণ, এর উপর কোনো মাত্রা হয় না। তাহলে আমরা এই উর উপর কয়েকবার হাত ঘোরাবো, ঠিক আগের মতো করে। প্রথমে এখান থেকে শুরু করব, এভাবে ঘুরিয়ে উপরের দিকে নিয়ে যাব। তারপর আবার এখান থেকে ঘুরিয়ে উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে চলে আসব। তারপর আবার এভাবে উপরের দিকে চলে যাব। ঠিক আছে, এভাবে আমরা কয়েকবার হাত ঘুরিয়ে প্র্যাকটিস করব, তারপর নিজে নিজে লেখার চেষ্টা করব। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই।